ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বাবিংশ খণ্ড। কুমারী জীবনের সতর্কতা। প্রথমোক্ত ব্যক্তি চলিয়া গেলে অপর একজন জিজ্ঞাসুর প্রশ্নোত্তরে কথা উঠিল কুমারীদের বিষয় নিয়ে। শ্রী শ্রী ভবানী বললেন, কুমারীর মুখ সৌন্দর্য এক অপার্থিব বস্তু, যা দর্শনে আকৃষ্ট হয়ে না পারে পৃথিবীর অধিকাংশ মানব। গাত্রত্বকের বর্ণ, মুখের গড়ন, শরীরের চলনভঙ্গি প্রভৃতির সঙ্গে একেবারে নিরপেক্ষভাবেই তার কুমার্য তাকে একটা অপরূপ সুষমায় সজ্জিত করে দেয়। এর সৌন্দর্য সধবার নেই, বিধবারও নেই, অবশ্য যদি তাহারা ঈশ্বর নিবেদিত চিত্ত অসাধারণ কেউ না হয়ে থাকেন। কুমারীর এই স্বাভাবিক আকর্ষণী শক্তির কথা কুমারীরা জানে না, তাই তারা সকল সময়ে সতর্ক হয়ে চলতে পারে না। তারা আরও জানে না, কাম কাতুর কুকুর স্বভাব জানোয়ার তুল্য পুরুষদের কুটিল ও বিচিত্র ছলনাময় চরিত্রের কথা। নাই তাদের অভিজ্ঞতা সাংসারিক বহুবিধ কুটিলতা ও চতুরি সম্পর্কে। এজন্যই তাদের না জেনে না বুঝে হঠাৎ বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তারই দরুন বুদ্ধিমান পিতা ও বুদ্ধিমতী মাতার কুমারী কন্যা সম্পর্কে সর্বদা সশঙ্ক ও সচেত থাকেন এবং নিঃসন্তানকে পক্ষপটে ডেকে রেখে বিপদ আপদ থেকে মুক্ত রাখতে চেষ্টা করেন। কিন্তু এভাবে কটি কন্যাকে মা মুষ্টির মধ্যে আগলে রাখতে পারবেন? আঙ্গুলের ফাঁক দিয়ে কোনটি কোন দিকে গড়িয়ে পড়ে তা কে বলতে পারে? সুতরাং সংসার সম্বন্ধে, সংসারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে, সংসারের কুটিলতা, জটিলতা, কপটতা সম্পর্কে কুমারী কন্যাকে জ্ঞান দান করে জ্ঞানের বলে তাকে রক্ষা করার ব্যবস্থা করা সর্বাপেক্ষা নির্ভরযোগ্য সৎ উপায় হবে। কুমারীর চরিত্র সম্পর্কে কারো মনে কোনো মিথ্যা সন্দেহের সৃষ্টি যাহাতে না হতে পারে, তার জন্য তাকে সদাচারের শিক্ষা দিতে হবে। লোকচক্ষে শ্রেষ্ঠ থাকার সৎ উপায়গুলি জানিয়ে দিতে হবে। বাইরে এবং ভিতরে এক থাকবার মতন চারিত্রিক নিষ্ঠা তার ভিতরে সৃষ্টি করে দিতে হবে। কাজটি কঠিন কিন্তু অসম্ভব নয়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনপদের সমস্যাসমূহের যেমন জটিলতা বাড়ে, সন্তান সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাংসারিক সমস্যাসমূহ তেমন বাড়তে থাকে। এজন্যই নিজ নিজ কুমারী কন্যার হিতের জন্যই পিতা ও মাতাকে নিজ নিজ সন্তান সংখ্যা ব্রহ্মচর্যের বলে সীমিত রাখিবার চেষ্টায় ব্রতী হতে হবে। যে পিতামাতা ব্রহ্মচর্য পালনের চেষ্টা গোপনেও করেন, তাদের সন্তান স্বভাবতই কাম দমনের সামর্থ্য অধিক পায়।